আর এই যে দেখেন এখানকার চা বাগান, এটা তো শুধু আপনার এক সাইডের ভিউ, এইরকম আরো 3-4টা আছে রাস্তার ওই পাশে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আছি তেঁতুলিয়া, আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো তেঁতুলিয়া এবং পঞ্চগড়ের বেশ কিছু দর্শনীয় স্থান, এবং এর সাথে দেওয়ার চেষ্টা করব একদিনে কিভাবে আপনারা এই তেঁতুলিয়া এবং পঞ্চগড় ঘুরে দেখবেন। এর সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা। বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকে বছরের কিছুটা সময় তার দেখা মিলে। অক্টোবরের শেষের দিকে এবং নভেম্বর মাস জুড়ে হিমালয়ের এই পর্বতশৃঙ্গ দেখার জন্য হাজারো পর্যটক ভিড় জমান পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। বুক ভরা আশা নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে আমরাও ছুটে চললাম পঞ্চগড়ের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো এতক্ষণে হয়তো আপনারা জানতে পেরেছেন যে আমাদের আজকের গন্তব্য হচ্ছে পঞ্চগড়। এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি খুঁজে বের করা। বিলবোর্ডের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো আমরা আমাদের ট্রেনটি আগে খুঁজে বের করি, তারপর ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি 8টা বাজে ছেড়ে যাওয়ার কথা থাকলেও 5 মিনিট লেট করে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে প্রতিদিন 3টা ট্রেন ছেড়ে যায়: একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস। একতা এক্সপ্রেস সকাল 10টা 15 মিনিট এবং দ্রুতযান এক্সপ্রেস রাত 8টা বাজে, এবং সর্বশেষ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রাত 11টা 30 মিনিটে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। সর্বসাকুল্যে শোভন চেয়ারের ভাড়া হল 695 টাকা, স্নিগ্ধা চেয়ারের ভাড়া 1334 টাকা, এসি সিটের ভাড়া 1599 টাকা এবং এসি বার্থের ভাড়া হল 2398 টাকা। অর্থাৎ এসি বার্থে আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন। রীতিমতো ভ্রমণের সময় আমি কিছুটা ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে করে ভ্রমণ ক্লান্তি কিছুটা হলেও কমে যায়। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আলহামদুলিল্লাহ, অলরেডি আমরা পঞ্চগড়ে প্রবেশ করেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব। তো আসলে এই সকাল সকাল গ্রাম বাংলার এরকম অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পঞ্চগড়ের দিকে চলতে লাগলাম। এই দৃশ্যটা মাশাআল্লাহ এতটাই চমৎকার, যেটা মনোকৃষ্ট একটা দৃশ্য, যেটাকে মনোমুগ্ধকর বলা হয়। ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখবো কল্পনা করতে পারিনি। আর এখানে মোটামুটি দেখলাম শীতের আমেজ ভালোই ফুটে উঠেছে। আমাদের ঢাকাতে তো তেমন শীত নাই, কিন্তু এখানে মোটামুটি অনেক শীত আসছে। ঘড়ির কাঁটায় ভোর 6টা বেজে 6 মিনিট। কুয়াশার চাদরে ঢেকে আছে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। আপনারা আসার সময় অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 11 ঘন্টা জার্নি করে সহি সালামতে আমরা চলে আসলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশনে। তো এই স্টেশনের মূল নাম হচ্ছে আপনার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন। আপনারা যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে কিন্তু আপনাদেরকে বি সিরাজুল ইসলাম নামে সার্চ করে তারপরে এই টিকিট কাটতে হবে। পঞ্চগড় স্টেশন লিখে যদি আপনারা সার্চ দেন তাহলে কিন্তু এখানকার টিকিট কাটতে পারবেন না। অবশ্যই মনে রাখবেন বি সিরাজুল ইসলাম আপনাদেরকে লিখতে হবে। আর চলুন আমরা এখন স্টেশন থেকে বের হই। বের হওয়ার পরে সেখান থেকে অটো নিয়ে তারপরে আমরা এখানকার আশপাশটা ঘুরে দেখব। আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে আছে আমাদের শামীম অন দ্য গো ইউটিউব চ্যানেলের শামীম ভাই। আমরা দীর্ঘ একটা প্রত্যাশা নিয়ে এত দূর জার্নি করে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, যেটা হচ্ছে পৃথিবীর তৃতীয় সবচাইতে বড় আপনার এই যে কী বলে পর্বতশৃঙ্গ। তো দেখি যদি নসিব ভালো থাকে আর আকাশটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা ইনশাল্লাহ আশা রাখছি কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো। স্টেশনের বাইরে আপনারা অনেক
অটো দেখতে পাবেন। মানে এখান থেকে শাহী মসজিদ যাইতে হবে, আপনার ঘুরায় নিয়ে আবার বারিশানে নামাই দিতে হ্যাঁ, হবে। শাহী মসজিদ যাবার হচ্ছে আপনার ওই যে ইমামবাড়া আছে না? ইমামবাড়া আছে। ইমামবাড়া এই দুই জায়গা যাবেন। বারুলিয়া মাজার যাবেন নাকি আবার? না, বারুলিয়া মাজার যাব না। শুধু খালি শাহী মসজিদ আর ইমামপাড়া হ্যাঁ আনে আপনার বারিশানে নামাই দিতে হবে হ্যাঁ, বাস স্ট্যান্ড নামে 250 টাকা দিয়ে। না। আপনি যাবো যখন তো স্টেশনের সামনে যে অটোগুলো ছিল ওইখানে ভাড়া অনেক বেশি চাইতেছে, আর আমরা যেহেতু লোক মাত্র 2 জন, সেজন্য পুরো অটো ভাড়া নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য আমরা একটু হেঁটে মেন রোডের দিকে আসলাম। এই যে দেখেন, এই 1 থেকে 2 মিনিট হাঁটলেই আপনারা মেন রোড পেয়ে যাবেন। এই মেন রোডের থেকে নাকি আপনার লোকাল অটোগুলা আপনার ওই মির্জাপুর শাহী মসজিদের ওই দিকে যায়। আমরা 200 টাকা দিয়ে এই অটোটি আপ ডাউন ভাড়া নিলাম। আমরা মির্জাপুর শাহী মসজিদ যাব এবং হচ্ছে ইমামবাড়া যাব। ওই দুইটা স্পট ঘুরে তারপর হচ্ছে আবার তেঁতুলিয়া বাস স্ট্যান্ডে আমরা যাব। সফর সঙ্গী কম থাকলে আপনি যেখানেই যান না কেন খরচ একটু বেশিই পড়বে। স্থানীয়দের ভাষ্যমতে সবকিছু ঠিক থাকলে মির্জাপুর যাওয়ার পথেও নাকি কাঞ্চনজঙ্ঘার দেখা মিলে। তো আমরা চলে আসলাম মির্জাপুর শাহী মসজিদে। এই হচ্ছে মির্জাপুর শাহী মসজিদ। মুঘল আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার। মির্জাপুর শাহী মসজিদটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত। পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে যার দূরত্ব 13 কিলোমিটার। মুঘল আমলে নির্মিত এই মসজিদটির বয়স হল প্রায় 361 বছর। সৌন্দর্যতা বৃদ্ধি পাওয়ার জন্য প্রতি বছর এই মসজিদটিতে রং করা হয়। মির্জাপুর শাহী মসজিদ থেকে 1 মিনিট পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই ইমামবাড়া। যেটাই হচ্ছে মূলত ইমামবাড়া বলা হয় এই যে এই স্থাপনাটিকে। ইমামবাড়া মূলত শিয়াদের একটি স্থাপনা। এখানে শিয়ারা তাদের উৎসবগুলো উদযাপন করে থাকে। এই ইমামবাড়ায় তাদের অনুসারীদের কবরও রয়েছে। মির্জাপুর শাহী মসজিদ এবং ইমামবাড়া দেখা শেষ করে আমরা চলে আসলাম তেঁতুলিয়া বাস স্ট্যান্ডে। তো এখান থেকে এখন আমরা বাসে করে চলে যাব হচ্ছে সরাসরি তেঁতুলিয়া। তারপর ওইখানকার যে ভ্রমণ স্পটগুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখব ইনশাআল্লাহ। পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে তেঁতুলিয়ার দূরত্ব 38 কিলোমিটার, যার জনপ্রতি বাস ভাড়া পড়বে 80 টাকা করে। অবশেষে আমরা চলে আসলাম তেঁতুলিয়া। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঐতিহাসিক সেই তেঁতুল গাছ। তো আমাদের পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে এখানে আসার জন্য সময় লাগছে প্রায় 1 ঘন্টার মতো। আর এই তেঁতুল গাছের পাশেই আপনারা দেখতে পাবেন এই যে বাংলা হোটেল। এটা কিন্তু এখানকার একটা নামকরা একটা হোটেল। এই যে হচ্ছে সেই বাংলা হোটেল। দুপুরের খাবারের জন্য আমরা ঢুকে পড়লাম বাংলা হোটেলে। এখানে ভর্তা, শাকসবজি, মাছ, মাংস সহ অনেক রকমের খাবার পেয়ে যাবেন। এই যে 1 প্লেট ভর্তা দেখতে পাচ্ছেন, এর প্রাইস হলো 20 টাকা। 1 প্লেট শাক 10 টাকা, রুই মাছ 80 টাকা এবং গরুর মাংস 1 প্লেট হলো 140 টাকা, যার মধ্যে আপনারা 5 টুকরো গরুর মাংস পেয়ে যাবেন। তো এই তেঁতুলিয়া আসলে আপনারা এই যে এইখানে অনেক অটো এবং হচ্ছে আপনারা ভ্যান পেয়ে যাবেন। এই ভ্যান দিয়ে আপনারা পুরো স্পটগুলো ঘুরে দেখতে পারবেন। আমরা কোথায় কোথায় যাবো আজকে? ভাই প্রথমত করবেন ডাকবাংলো, মানে যদি শেষ থেকে আসেন তাহলে শেষে হচ্ছে আপনার প্রথম হচ্ছে 4 ক্যান্টিন বড় বিল্লা বলে, এখানে মানে 30 আইটেমের চা আছে, খাইতেও পারেন নিতেও পারেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনার হলুদ বাস, মোটা বাস, তারপরে আসবেন শিলিগুড়ি ব্রিজ, তারপরে আসবেন তেঁতুলিয়া আইলাপ, তারপরে আসবেন ডাকবাংলো। আমার এই 5টা স্পট আমি ঘুরাই, সর্বনিম্ন 300 টাকা। 300 টাকা নেন? জি। তো কয়জন উঠতে পারে আপনার ভ্যানে? আমার এই গাড়িতে আমি মনে হয় যে লোক যদি বেশি হয় তাহলে রেট আরও বেশি হবে। মানে 300 টাকা এটা কয়জনের জন্য? এটা 3 জন 4 জন 2 জন এরকম। 2 জন? জি। আর যদি বেশি লোক হয় 6 জন 7 জন হয় তাহলে আরও বেশি হয়, আরো বেশি, 450 500 এরকম করে হয়। আমরা তেঁতুলিয়া থেকে এখন যাচ্ছি বড়বিল্লা চা বাগান, যেটা মধুর ক্যান্টিন নামে পরিচিত।
ওইখানে 30 রকমের চা পাওয়া যায়। ওইখানে আপনি বিশেষ করে ওইখানকার যেটা বিখ্যাত সেটা হচ্ছে কাঁচা পাতার চা। কাঁচা পাতার চার জন্য এটা বিখ্যাত বেশি। তো আমরা যাচ্ছি সেখানেই, তো আমরাও ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন। পুকুরটা হচ্ছে আপনার যখন মানে এটা কিন্তু এই সমান মাঠে ছিল, তো যখন পাথরের সন্ধান পাইছে, পাথরের সন্ধান পাওয়ার পরে পাথর উঠাইতে উঠাইতে পাথর বালি নিতে 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 এই পুকুরটা তৈরি হয়েছে। শুধু এটা না, এদিকে আরো অনেকগুলো আছে, ওই পাশে আছে অনেকগুলো পুকুর আছে। এদিকে বর্ডার কোন জায়গায়? ওই যে এই পুকুরের ওই সাইডটা বর্ডার, পুকুরের ওই সাইডে ইন্ডিয়া পড়ছে। ভিতর তারকাটা দেখা যাচ্ছে, গাছের নিচে দেখেন তারকাটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওইটা ইন্ডিয়া পড়ছে। হ্যাঁ ওটা ইন্ডিয়া। তাহলে এই বাগানগুলো কাটবে, ওইটা সব ইন্ডিয়ান। এই পাশে এটা ইন্ডিয়া? হ্যাঁ এটা সব ইন্ডিয়ান বাগান। ওটা পুকুরে এই পাশে হচ্ছে বাংলাদেশ, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। তো আমরা চলে আসলাম বড়বিল্লা চায়ের দোকানে, যেটাকে মধুর ক্যান্টিনও বলা হয়। আর আমার পেছনে দেখছেন বিশাল বড় চায়ের বাগান। এই চায়ের বাগানের পাতাই সব এখানে। এটা কিন্তু বাংলাদেশেই পড়ছে। আর এখান থেকে চায়ের পাতা নিয়েই ওই যে বড়বিল্লা যে ওইখানে যে দোকানটা দেখতে পাচ্ছেন, ওইখানে চা বানানো হয়। এবং কি আপনারা কাঁচা পাতার চাও খাইতে পারবেন, মানে চা পাতি না, আমরা যেটা যে পাতি বানা খাই ওইটা না, আপনারা সরাসরি কাঁচা পাতার চা খাইতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাদের এখানে কয় রকমের চা পাওয়া যায়? 30 আইটেমের চা। 30 আইটেমের? জি। এর মধ্যে বিখ্যাত কি কি আইটেম? বিখ্যাত আইটেম হলো কাঁচা পাতার চা। কাঁচা পাতার চা, এটা কিভাবে বানান? এটা বানানোর কৌশল আলাদা। আলাদা? এটা এই যে সম্পূর্ণ ভিন্ন এই যে চা, এটা ভিন্ন স্বাদ। এমন যে এটা পাতি, black এরকম tea, পাতি না। এটা ব্ল্যাক টি, Black tea। পাতা। ওটা হলো ডাইরেক্ট পাতা, এই যে ভালো করে ক্যামেরাই করেন, এই যে পাতা, এই যে ডাইরেক্ট এরকম কাঁচা পাতা দিয়ে চা ডাইরেক্ট বানান? পাতা দিয়ে চা তৈরি হয়। আচ্ছা, তো এগুলা কত কাপ বিক্রি করেন? প্রতি কাপ মাত্র 10 টাকা। 10 টাকা? জি। আচ্ছা, এই কাঁচা পাতার চা ছাড়া আর এমনি স্পেশাল কি চা আছে? স্পেশালি অনেক চা আছে, ওই যে তালিকা দেওয়া আছে এখানে, ওই পাশে বড় করে তালিকা দেওয়া আছে। আচ্ছা, তো বন্ধুরা আমরা চলে আসলাম বাঁশবাগানে। এই যে দেখেন বিশাল মোটা মোটা একটা বাঁশ, আর এই বাঁশের মধ্যেই আমাদের কিছু ভাই জানরা আছেন, তাদের ভালোবাসা প্রকাশ করে গেছেন নাম লিখে লিখে। বাঁশগুলা কিন্তু প্রচুর পরিমাণে মোটা। একটা বাঁশ আপনার 100 ফিট পর্যন্ত লম্বা। এই যে দেখেন যেমন মোটা তেমন উঁচু আছে। আর একটু সামনে গেলেই হলুদ বাঁশ। হলুদ বাঁশটাই আসলে সামনে পড়ে, এটা একটু ভিতরে। হলুদ বাঁশটা হচ্ছে আপনার রাস্তার সাথে। আসলে কাটতে কাটতে অনেক কমায় ফেলছে এই হলুদ বাঁশগুলা। এই যে দেখেন হলুদ কালারের বাঁশ, এখানে কি কিন্তু কোনো রং দেওয়া হয় নাই, এগুলা এমনি শুরু থেকেই হলুদ, এটা জাতটাই আর কি হলুদ। তো এই বাঁশবাগান থেকে আমরা এখন যাব হচ্ছে শিলিগুড়ি ব্রিজ আর মহানন্দা নদী, না? জি। শিলিগুড়ি ব্রিজ এবং মহানন্দা নদী দেখার জন্য। তো চলুন যা যাক। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে শিলিগুড়ি ব্রিজ। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। ওই যে ওই ব্রিজটাই হচ্ছে শিলিগুড়ি ব্রিজ। আর এই যে নদীটা, এটা হচ্ছে মহানন্দা নদী। আর এখানে ওই যে মানুষ পাথর উত্তোলনের কাজ করতেছে। এই যে এখানে যে মানুষগুলো কাজ করতেছে, পাথর উঠাইতেছে, এরা কি আমাদের বাংলাদেশি নাকি ভারতের লোক? আসলে এরা সবাই বাংলাদেশি, মানে এই নদীতে ব্রিটিশ থেকে কাজ হয়, সবাই বাংলাদেশের সবাই কাজ করে, পাথর তোলে। পাথর তুলতে কিন্তু এখন এই পর্যন্ত আছে। এখন মনে করেন যে যখন নদীতে পর্যটক নামার পরে বিএসএফ দেখলে বুঝতে পারে যে আসলে এটা কিন্তু কাজের লোক না, হয় যেহেতু যে কোনো কারণে আসছে, তদন্ত যে কোনো একটা ইয়াতে আসছে, এটা মনে করে তখন কাজের লোকের ডিস্টার্ব করে যে কাজ করতে দেওয়া যাবে না। তো ভিউয়ার্স, আপনারা তো জানতেই পারলেন যে ওনারা যারা কাজ করতেছে, পাথর উঠাইতেছে, সবাই আমাদের বাংলাদেশি। কিন্তু আমরা পর্যটকরা এখানে যাইতে পারবো না, গেলে বিএসএফ এর সমস্যা করবে। কিন্তু স্থানীয় যারা লোকাল, তারা এখানে কাজ করতে পারবে, এটার অনুমতি, সাধারণ একটা অনুমতি তাদের আছে। মহানন্দা নদী এবং শিলিগুড়ি ব্রিজ থেকে আমরা চলে আসলাম আই লাভ তেঁতুলিয়া। টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের শেষ প্রান্ত। তো এখানে লেখা আছে আই লাভ তেঁতুলিয়া। আর পেছনে হয়তো এটা কি একটা গাছের বাগান, জানি গাছের নামটা আমি জানি না। এরপর আমরা রওনা হলাম ডাকবাংলোর উদ্দেশ্যে। তো আমরা চলে আসলাম তেঁতুলিয়ার ডাকবাংলোতে। আর এই ডাকবাংলো এখানে দাঁড়িয়েই মূলত সবাই কাঞ্চনজঙ্ঘাটা উপভোগ করে।
এখান থেকে ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এই যে দেখেন, আর এই যে নদীটা, ওই যে একটু আগে যে দেখাইলাম মহানন্দা নদী, সেই মহানন্দা নদী কিন্তু এই যে এই নদীটা। এখানেও বাংলাদেশিরা পাথর উত্তোলন করতেছে। অনেক তো ঘোরাঘুরি করলাম, তো এখন এই মহানন্দা নদীর তীরে বসে একটু রেস্ট নিতেছি। এটা হচ্ছে তেঁতুলিয়া ডাকবাংলোতেই। আসলে মানে লাখ খারাপ হলে যেটা হয় আর কি, আজকে এত সুন্দর ক্লিয়ার আবহাওয়া, একদম চকচকা, বাট তারপরও কিছু মেঘ যে নিচে দেখা যাচ্ছে, এই মেঘের জন্য আসলে কাঞ্চনজঙ্ঘা আমরা আসলে দেখতে পাচ্ছি না। তবু ওয়েট করি, দেখি দেখা যায় কি না। আর একটু ওয়েট করি, বিকাল পর্যন্ত তো ওয়েট করতে পারবো। এখানে কি থাকা যায় ভিতরে? না হ্যাঁ, কার ইউনো অনুমতি না দিলে থাকা যাবে না? না, ওনার যোগাযোগের মাধ্যমে এখানে যারা যারা থাকতে চায় ওনার যোগাযোগের মাধ্যমে থাকে। তাহলে তো এনে মনে হয় সব সরকারি লোকেরাই থাকে। হ্যাঁ। তো বন্ধুরা, এখন আমরা তেঁতুলিয়া 0 পয়েন্ট থেকে বাংলাবান্ধা বর্ডারের দিকে চলে যাব। আপনারা চাইলে তেঁতুলিয়া বাজার থেকে বাস অথবা অটোতে করে চলে যেতে পারেন বাংলাবান্ধা। বাস ভাড়া নেবে জনপ্রতি 30 টাকা করে, আর অটো ভাড়া নেবে 30 থেকে 40 টাকা করে। তো আমরা চলে আসলাম বাংলাবান্ধা 0 পয়েন্ট। আর ওই যে সুদূরে দেখা যাচ্ছে 0 পয়েন্ট বাংলাবান্ধার। এই বাংলাবান্ধা বর্ডারটা কিন্তু আপনার এই যে এখানে যে আমরা আসছি 0 পয়েন্টে, এটা সপ্তাহে 2 দিন এখানে আপনি আসতে পারবেন। এটা হচ্ছে শনিবার আর হচ্ছে মঙ্গলবার। এই 2 দিন আপনি কোনো অনুমতি ছাড়াই এই যে এই 0 পয়েন্টে আসতে পারবেন। কিন্তু এই 2 দিন ছাড়া, শনি এবং মঙ্গলবার ছাড়া আপনি এখানে আসতে পারবেন না, এটা তাদের অনুমতি নেই। এই যে দেখেন বাংলাবান্ধা 0 কিলোমিটার। এই যে গাড়িগুলা দেখতে পাচ্ছেন, এগুলা অধিকাংশ হচ্ছে ভুটানের, আর কিছু সংখ্যক ট্রাক আছে, এগুলা হচ্ছে আপনার ইন্ডিয়ার। এখান থেকে সিকিম হচ্ছে 154 কিলোমিটার, ভুটান হচ্ছে 286 কিলোমিটার এবং কাঠমান্ডু নেপাল হচ্ছে 494 কিলোমিটার। আমরা কিন্তু এখন ইন্ডিয়ার মাটিতে দাঁড়িয়ে আছি। আর আজকে শনিবার, এই জন্য আমাদের কোনো সমস্যা করতেছে না। আমি আগেও বলছি যে সপ্তাহে 2 দিন, শনিবার এবং মঙ্গলবার আপনারা এখানে আসতে পারবেন কোনো অনুমতি ছাড়াই। এই যে দেখেন, আর ওই যে এখানে আছে গ্যাংটক হচ্ছে এখান থেকে 133 কিলোমিটার দূরত্ব। এই যে 0 পয়েন্টটা হচ্ছে এই যে এই সাইডে, এই যে দেখা যাচ্ছে 0 পয়েন্ট, নো ম্যানস ল্যান্ড। আর এই যে ট্রাকগুলো এখানে একে একে ইন্ডিয়ার দিকে ছুটে যাচ্ছে। বাংলাবান্ধা 0 পয়েন্ট দেখা শেষ করে আমরা রওনা হলাম কাজী অ্যান্ড কাজী টি স্টেটে। আমরা এখন আছি কাজী টি অ্যান্ড কাজী রিসোর্টে। এই যে দেখেন, এইখানকার যে সিঁড়িটা, এই সিঁড়িটা কিন্তু ভাঙা। কি কারণে ভাঙছে এটা আসলে সঠিক বলতে পারলাম না। ভিতরের ভবনগুলো কিন্তু বেশ চমৎকার, দেখেন অনেকটা ভুতুর এরিয়ার মতো। মাশাআল্লাহ। পুরো মনে করেন যে ভূতের বাড়ির মতো একটা অবস্থা। এখানে প্রবেশ করতে হলে আপনাকে কিন্তু আলাদাভাবে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। আমরা অনেক রিকোয়েস্ট করে তারপর প্রবেশ করছি, প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। পরবর্তীতে ম্যানেজারের নাম্বার সংগ্রহ করে তাকে কল দিয়ে তারপর আমরা অনুমতি নিয়ে প্রবেশ করছি। তো বন্ধুরা, এখান থেকে বাংলাবান্ধা যাওয়ার পথে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাই। ইয়া সালাম, দিস ইজ কাঞ্চনজঙ্ঘা গাইস। আমরা সার্থক। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।